চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। শান্ত পরিবেশে নির্বাচন হলেও ভোট শেষে গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি। মিরাজ হোসেন গাজী ও শাহেদা পিয়ার তথ্য এবং জহুরুল হক জনির পাঠানো চিত্রে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সব কেন্দ্রে পুরোদমে শুরু হয়েছে গণনার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থক নিয়ে ভোট কেন্দ্রগুলোর আশপাশেই অবস্থান করছেন। ভোট গ্রহণ শেষ হলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। তবে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি। আজকে সারাদিন নির্বাচনে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি এবং একপাক্ষিক আচরণ আমরা দেখতে পেয়েছি। আমাদের এখানে আজকে প্রধান নির্বাচন কমিশনের বরাবর আমরা 14টি লিখিত অভিযোগ দিয়ে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি চাকসু নির্বাচন 2025 অফিসিয়ালি বর্জন ঘোষণা করছি। বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। দীর্ঘদিন পর নির্বাচন হয় ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন বলে আশা তাদের। আজকে এসে মনে হয়েছে আমি প্রতিদিন তো ইউনিভার্সিটি আসি, আজকে কিন্তু মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশ, যেটা হচ্ছে আমরা আমাদের বলা যায় যৌবনের প্রথম ভোটটাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আমরা শুধু অ্যাকচুয়ালি চাকসু নির্বাচন না, আমরা জাতীয় নির্বাচনে আমরা এর আগে কখনো ভোট দিইনি। এটা আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। মানে অনেকেরই প্রত্যাশা বলতেছে যে তারা জিতুক না জিতুক তারা একসাথে কাজ করতে চাচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রতিনিধিরা আমাদের সমস্যাগুলোকে শিক্ষক বা আদার ওনাদের কাছে তুলে ধরবেন, যে মানে যাতে ন্যায্য ব্যক্তিরা আসলে জায়গাটি দখল করে, এটাই আমরা আশাবাদী। আর ভোট দিতে এসে ক্যাম্পাসের পরিবেশ ভালো করতে কাজ করবেন বলে জানান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের অভিযোগ, ভোটারের আঙুলে অমোচনীয় কালি এক ঘষাতেই উঠে যাচ্ছে। এ কারণে ভোট জালিয়াতির আশঙ্কা করেছিলেন তারা। সাধারণ শিক্ষার্থীরা ভোটার আমাদেরকে বলছে যে ভাইয়া এখানে তো আমাদের যে পার্মানেন্ট কালি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা তখন যখন ভোট দিতে গেলাম তখন আমি আসলে দেখলাম যে দেওয়ার পর এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু কালি দেওয়ার যে নিয়মটা করা হয়েছিল, কেন যেন একজন শিক্ষার্থী একাধিক ভোট দিতে না পারে, যেন কোনো অনিয়ম না হয়, কারচুপি না হয়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার সেটা ওই যে অনিয়ম কারচুপি কিন্তু রোধ করতে পারেননি। নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি, এই যে স্বাক্ষর নেওয়া হয়নি। আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা নাকি সাবকনসিয়াসলি হয়েছে। যদি সাবকনসিয়াসলি হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। তবে এই অভিযোগ নিয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বলেন, বেশ কয়েক ধাপে পরিচয় শনাক্ত করে ভোট দিতে দেওয়া হয় ভোটারদের। এক্ষেত্রে অমোচনীয়কারী কোনো সমস্যা নয়। যারা নির্বাচনী কর্মকর্তা তার প্রথম দায়িত্ব হলো টিকচিহ্ন দিয়া ক্লিয়ার করা যে এই ভোটটা ভোটার আসছে। তারপরে সে ভোটারকে যাচাই করবে। প্রথম কিন্তু কাজ এটা, ভোটার তারপরে সে যাচাই করবে, তারপরে তাকে ব্যালট দিবেন। এই ভোটার যখন ভোট দিচ্ছে সেটা যাচাই করছে 3টা স্টেজে, একটা যে ছবি দিয়া, একটা পোলিং এজেন্ট দিয়া, আর একটা আবার। চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার 27,516 জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রার্থী সংখ্যা 908 জন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।